পঞ্চভ্রাতাই বিবাহ করেছ পুত্র? তাতশ্রী, আমরা পঞ্চভ্রাতাই দ্রৌপদীর সঙ্গে বিবাহ করেছি। এক স্ত্রীর পাঁচজন পতি। হস্তিনাপুর আর তার ধর্ম। অধর্ম, অধর্ম। আমি ধর্মের আগমনের প্রতীক্ষা করছিলাম, আর তোমরা পঞ্চভ্রাতা এই অধর্ম করে এসছো। যুধিষ্ঠির, যে সিংহাসন মুহ্যমান ফুল মাত্র রাখাতেও মলিন হয়ে যেতে পারে, সেই পবিত্র স্থানের উপর তোমরা এমন পাপের বোঝা, এমন কলঙ্ক স্থাপনের আশা এসছো। পিতামহ! অর্জুন, তাতশ্রী, এসো বাছারাই, এসো। যুধিষ্ঠিরের সব অধিকার বিনষ্ট হয়ে গেল বাছা আমার। দেখো,
এই তুলাদণ্ডকে। এর এক পাল্লায় আছে পাণ্ডবদের ধর্ম, ওদের সমস্ত হিতকর্ম। আমরা ভীমকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলাম, আর ওরা আমাদের ক্ষমা করে দিল। তুমি পাঞ্চালের যুদ্ধে প্রথম আক্রমণ চেয়েছিলে, আর ওরা তোমায় সুযোগ করে দিল। আমরা বারণাবর্ততে ওদের দগ্ধ করার প্রয়াস করেছিলাম, আর ওরা আমাদের আবার ক্ষমা করে দিল। পদে পদে ওরা ওদের ধর্ম পালন করেছে, উত্তম চরিত্রের প্রদর্শন করেছে, কিন্তু আজ ওদের একটা দুষ্কর্মের জন্য ওদের করা সব পুণ্য নিষ্ফল হয়ে গেছে মামাশ্রী। একদম এইভাবেই। আজ আমার মনে হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। যথার্থই বলেছ মিত্র। অধর্মে পরিপূর্ণ এই জগতে হয়তো ঈশ্বর আর মনুষ্য উভয়কেই অধিক অথবা অল্প অধর্মের মধ্যে একটি চয়ন করতে হয়। এবার আপনি বুঝেছেন অঙ্গরাজ। আপনার আমার কৃতকর্ম অধর্ম মনে হচ্ছিল, কিন্তু এবার কোন দিকে অধিক অধর্ম রয়েছে দেখুন। আমার তো প্রথম থেকেই অবিশ্বাস ছিল এদের ওপর। এত ভালো হওয়ার অভিনয় করছে যখন, তখন অবশ্যই এদের মধ্যে কোনো ভীষণ বড় পাপ লালিত হচ্ছে। মামাশ্রী, এবার আমাদের কি করতে হবে? আমাদের এখন আর কিছুই করার নেই বাছা আমার। এবার আমাদের বিশ্রাম করলেই চলবে। এবার যা কিছু ঘটবে ঘটাবে ওই বুড়ো ভামটা। বাছারা আমার, সমুদ্রে প্রবাহিত তরঙ্গ যখন তীরবর্তী বালিয়াড়িতে আছড়ে পড়ে, তখন স্বয়ং সমুদ্রই তাকে নিঃশেষ করে ফেলে। এবার ভীষ্মই তোমাকে যুধিষ্ঠিরের বদলে রাজা ঘোষণা করবেন। মহারাজ দুর্যোধন, মহারাজ দুর্যোধনের জয়, মহারাজ দুর্যোধনের জয়, মহারাজ দুর্যোধনের জয়। তাতশ্রী, তাতশ্রী, পাণ্ডুপুত্রদের এমন সিদ্ধান্ত নিতে হলো, তার মূলে অনেকগুলি কারণ আছে।
বধূমাতা কুন্তি অজান্তেই দ্রৌপদীর বাগদান করে দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের সঙ্গে। এবার যদি দ্রৌপদী এক ভ্রাতার সঙ্গে বিবাহ করত, তবে অন্য 4 ভ্রাতাকে সন্ন্যাস গ্রহণ করতে হতো তাতশ্রী। এই নিয়ে কাম্পিল্যে এমন পরিস্থিতি উৎপন্ন হলো যে তাদের অধর্ম বরণ করতে হলো, এমন অনাচার স্বীকার করতে হলো। এমন কি পরিস্থিতি হতে পারে বিদুর, যে অধর্ম আর অনাচার স্বীকার করতে হয়? কিভাবে বিদুর, কিভাবে? যতক্ষণ মানুষের কাছে সন্ন্যাস গ্রহণ করার পথ আছে, সে অধর্ম আর অনাচার কেন চয়ন করবে? যদি যুধিষ্ঠির সন্ন্যাস নিত, তবে আমাদের হস্তিনাপুরের সিংহাসনে দুর্যোধনের রাজতিলক করতেই হতো। কি বিভেদ রইল বিদুর? দুর্যোধন রাজা হোক বা যুধিষ্ঠির, আমার হস্তিনাপুরের পতন অনিবার্য। মহাভারত।